তো যেটা বলছিলাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি কোরআনুল কারিমকে সহজভাবে নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। তা আসলে আল্লাহ তাআলা কোরআনুল কারিমকে সহজভাবেই নাজিল করেছেন। আমরা যদি একটু মনোযোগ সহকারে চেষ্টা করি, সহজ মানে এই নয় যে যে আমি আপনি খেয়াল করি বা না করি যেভাবে ইচ্ছা সেভাবে পড়ে যায়, এটা সহজ না। সহজ মানে বোঝানো হয়েছে কেউ যদি আমরা আসলে চেষ্টা করি তখন আল্লাহ তাআলা আমাদের জন্য এটা সহজ করে দিবেন। কোরআনুল কারিম যদি সহজ না হতো, পৃথিবীতে যেই পরিমাণ মানুষ কোরআন আল হাফেজ, পৃথিবীর অন্য কোনো ধর্ম গ্রন্থে এত হাফেজ নাই। আমি নিজেও একজন কোরআন হাফেজ হিসাবে আমি আশ্চর্য হয়ে যাই যখন আমি তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করতাম। চিন্তা যখন এইটা মাথায় আসতো যে আমি কিভাবে তেলাওয়াতটা করছি একটা পর আয়াত, এই জিনিসটা যখনই চিন্তা করতাম ঠিক ওই মুহূর্তে আমি কনফিউশন পড়ে যেতাম, ওই মুহূর্তে আমি আটকে যেতাম। এই জিনিসটা চিন্তা বাদ দিয়ে যখন আমি একের পর আয়াত পড়তাম তখন আমি একটা পর একটা আয়াত পড়ে যাচ্ছি, কোনো প্রবলেম নাই। বাট আমি যখন থিঙ্কিং করার ট্রাই করতাম যে আমি আসলে এটা কিভাবে সম্ভব, এই যে তেলাওয়াত করে যাচ্ছি পিছনে এতগুলো মানুষ, একটা পর আয়াত একটা পর আয়াত, একটা জবর জের পেশ কিছুই এদিক সেদিক হচ্ছে না, কিভাবে পসিবল? আসলে এটা আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন বিধায় আমি পারছি। এটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন যে আমি কোরআনুল কারিমকে সহজ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। আর রাসূল সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো যে কোরআন শিখে এবং যিনি কোরআন শিখান। তা আলহামদুলিল্লাহ, রাসূলের ভাষ্য অনুযায়ী আপনারা এই মুহূর্তে যারা উপস্থিত আছেন, আপনারা আমার কাছে এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিদের মধ্যে আপনারা একজন। আলহামদুলিল্লাহ। আবার আলহামদুলিল্লাহ। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদেরকে, তোমাদের প্রত্যেকের উপর ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ বলা হয়েছে। দেখেন, এখানে বলা হয়নি মুস্তাহাব, অপশনাল বলা হয়নি, ফরজ। আপনি ড্রাইভ করছেন, আপনি, আপনার নিজস্ব গাড়ি আছে, আপনি রাস্তা নেমেছেন, আপনি যদি ট্রাফিক আইন না মানেন, না মেনে যদি ভুল করেন, আপনাকে ট্রাফিক পুলিশ অবশ্যই আটকাবে এবং জরিমানা করবে। এখন আপনি যদি বলেন যে স্যার আমি তো জানতাম না এটার আইন যে এটা, তখন আপনাকে অবশ্যই প্রশ্ন করবে কেন আপনি জানেন না। আপনি রাস্তায় যখন গাড়ি নিয়ে বের হয়েছেন, আপনাকে অবশ্যই তো আপনার লাইসেন্স থাকতে হবে কিনা, ট্রাফিকের যে নিয়ম কানুনগুলো সেগুলো জেনেই তো আপনাকে বের হওয়া উচিত। ঠিক একজন মুসলিম হিসাবে আমাদেরকে ইসলামের যে বিষয়গুলো থাকে প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে আমল করা আমাদের জন্য অপরিহার্য। আগামীকাল আল হাসরের ময়দানে আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ আমি তো ওই বিষয়টি জানতাম না, আমি তো জানতাম না কোরআন শরীফ সহি শুদ্ধ না পড়ার কারণে আমার তেলাওয়াত হবে না, আমার নামাজ হচ্ছে না, আমি তো এটা জানতাম না, আমার তো নামাজ হচ্ছে না, আল্লাহ তাআলা সেটা অ্যাকসেপ্ট করবে না। একজন মুসলিম হিসাবে এটা আমাদের শিক্ষা করা, অর্জন করা ফরজ। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল স্বরূপ উদাহরণ দিয়ে যদি বুঝিয়ে বলি, আল্লাহ তাআলা বলেছেন যে এই যে সূরা, একদম কোরআনুল কারিমে প্রথম সূরা ফাতিহার আয়াত আপনারা সবাই পারেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়ের উচ্চারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ হলো কি সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি উভয় জাহানের প্রতিপালক। এখন আমরা অনেকেই পড়ে ফেলি ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ কি হয় জানেন? সমস্ত নিন্দা আল্লাহ তাআলার জন্য। একটাবার ভাবুন তো, এইভাবে যদি তেলাওয়াত করি, আপনি যদি পুরো লাইফ নামাজ পড়েন, আপনার এক ওয়াক্ত নামাজ কবুল হবে না, বিশ্বাস করেন হবে না। আবেগ ইসলাম হবে না, ইসলাম কখনো আবেগ দিয়ে চলবে না। ইসলামের প্রত্যেকটি নীতিমালা আছে,